জাতীয় পার্টির বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্নুর কিন্তু বিদায় ঘণ্টা বেজে গেছে। তিনি জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে যে ছিটকে পড়ছেন এটি অনেকটাই নিশ্চিত। দু একদিনের মধ্যেই অর্থাৎ সোম মঙ্গলবারের মধ্যেই জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের নতুন মহাসচিবের নাম ঘোষণা করবেন, দলের নতুন মহাসচিব মনোনয়ন দেবেন বলে আমরা কিন্তু দলের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জেনেছি। দলের এখন যিনি মুখপাত্র রয়েছেন শামীম হায়দার পাটোয়ারি, তিনি কিন্তু জানিয়েছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান খুব শিগগির তিনি নতুন মহাসচিবের নাম ঘোষণা করতে যাচ্ছেন। আমরা অন্য একটি সূত্রে জেনেছি যে গত কয়েকদিন ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের প্রেসিডিয়ামের সভা ডাকতে যাচ্ছেন, কিন্তু এই সভা ডাকাকে কেন্দ্র করে দলের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, রুহুল আমিন হাওলাদাররা এই কলকাঠি নাড়ছেন, যে কারণে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে কিন্তু বর্তমান মহাসচিবের বেশ দ্বন্দ্ব তৈরি হয়েছে। এছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিপরীতে গিয়ে আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারদের সঙ্গে সুরে সুর মিলিয়ে মুজিবুল হক চুন্নু যে সমস্ত বক্তৃতা বিবৃতি বিগত সময় দিয়েছেন, যে কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু তার উপর ক্ষুব্ধ এবং তিনি চাচ্ছেন না যে মুজিবুল হক চুন্নু আর জাতীয় পার্টির মহাসচিব পদে থাকুন। তিনি এখন চাচ্ছেন যে আগামী দিনে বাংলাদেশের জাতীয় পার্টিতে তার সহযোদ্ধা হিসেবে এমন একজনকে নিয়ে আসতে যিনি বিভিন্ন সময়ে পরীক্ষিত, এমন কাউকে। অবশ্য এই পদে একাধিক নাম এসেছে জাতীয় পার্টির মধ্যেই, কিন্তু এগুলো নিয়ে গুঞ্জন হচ্ছে। সেই সূত্রে আমরা যতটুকু জেনেছি এই তালিকার শুরুতেই আছেন দলের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য, দলের বর্তমান মুখপাত্র শামীম হায়দার পাটোয়ারি। শামীম হায়দার পাটোয়ারি একদিকে বেশ বাকপটু একজন ব্যক্তি, সুশিক্ষিত। তিনি যে পরিবার থেকে উঠে এসেছেন, তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ছিলেন, তার মা একজন আইনজীবী। সব মিলে তিনি পড়াশোনা করেছেন আইনের উপরে। বাংলাদেশে পড়াশোনা শেষ করে তিনি লন্ডনে পড়াশোনা করেছেন। এছাড়া তিনি কিন্তু একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ছিলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টাও। যে কারণে কিন্তু শামীম হায়দার পাটোয়ারিকে দলের মধ্যে থেকে অনেকেই চাচ্ছেন যে তিনি এই মুহূর্তে যদি মহাসচিব হন, তাহলে দলের এই দুঃসময়ে, যে দুঃসময় পার করছে দল, সে সময় দলের জন্য তিনি ভালো কিছু করতে পারবেন। দলের নেতাকর্মীরা তার উপর আস্থা রেখেছে বিভিন্ন সময়ে, এবং তিনি সেই আস্থার মূল্যায়ন যদি মহাসচিব হন তাহলে দিতে পারবেন। বিশেষ করে বাকপটু বক্তা হিসেবে, এমনকি তিনি বেশ মার্জিত ভাষায় কথা বলেন, বেশ যুক্তি দিয়ে কথা বলেন। সংসদে তার বক্তব্য অনেকে মন্ত্রমুগ্ধের মতো শুনতেন, এগুলো নিয়ে গণমাধ্যমে সংবাদ হয়েছে। অন্যদিকে তিনি যখন টকশোতে কথা বলেন বিভিন্ন টিভি চ্যানেলে, তখনও তিনি খুব দলের পক্ষে বা দেশের রাজনীতির বিষয়ে তিনি খুব যুক্তিপূর্ণ আলোচনা করেন, যে কারণে দলের চেয়ারম্যানও কিন্তু তাকে খুব পছন্দ করেন বলে আমরা চেয়ারম্যানের ঘনিষ্ঠ সূত্রে জেনেছি। মহাসচিবের দৌড়ে যারা আছেন তাদের মধ্যে কিন্তু এই শামীম হায়দার পাটোয়ারি এগিয়ে আছেন। এর বাইরেও আরও দু একটি নাম শোনা যাচ্ছে, তার মধ্যে লিয়াকত হোসেন খোকা, তার কথা শোনা যাচ্ছে। তিনিও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য। তিনি দলের জন্য বিভিন্ন সময় দলের প্রতিকূল পরিস্থিতিতে হুসেইন মোহাম্মদ এরশাদ যখন বেঁচে ছিলেন তখন ভালো ভূমিকা রেখেছেন, যে কারণে চেয়ারম্যানেরও আস্থাভাজনদের মধ্যে একজন তিনি। দলের ভিতরে লিয়াকত হোসেন খোকার যারা ঘনিষ্ঠ রয়েছেন তারা চাচ্ছেন যে তিনি মহাসচিব হলে এই মুহূর্তে একজন ভালো সহযোদ্ধা পাবেন জি.এম. কাদের, যে কারণে তার নামটিও কিন্তু মহাসচিব পদে এগিয়ে আছে। আরেকটি নাম অবশ্য শোনা যাচ্ছে এই পদে, সেটি হচ্ছে মুস্তাফিজুর রহমান মুস্তফা। তিনি রংপুর সিটির সাবেক মেয়র। রংপুরবাসী মনে করছেন যে তিনি যদি মহাসচিব হন তাহলে জাতীয় পার্টির নেতাকর্মীরা একজন খুব কাছের মানুষ পাবেন, কারণ যেহেতু তিনি রংপুরেরই সন্তান। অন্যদিকে জি.এম. কাদের কিংবা হুসেইন মোহাম্মদ এরশাদের বাড়িও রংপুরে, সেই জায়গা থেকে তার প্রতি, দলের প্রতিষ্ঠাতার প্রতি বা দলের চেয়ারম্যানের প্রতি মুস্তাফিজুর রহমান মুস্তফার আনুগত্য নিয়েও কোনো সন্দেহ নেই। তবে মুস্তাফিজুর রহমান মুস্তফার ঘনিষ্ঠ একাধিক সূত্রে আমরা যতটুকু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, তখন তিনি আসলে খুব বেশি মহাসচিব পদে আসতে আগ্রহী নন বলেই জানা গেছে। অন্যদিকে দলের প্রেসিডিয়াম মেম্বারদের পদেও কিন্তু অনেক পরিবর্তন আসতে যাচ্ছে, অনেকে বাদ পড়বেন এই পদ থেকে। বিশেষ করে যদি বলতে হয়, দলের কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারের ব্যাপারে কিন্তু খুব শীঘ্রই কঠোর সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তারা হয়তো দলের গুরুত্বপূর্ণ পদ হারাবেন।
তবে দল থেকে পুরোপুরি বহিষ্কার হবেন কিনা সেটি নিয়ে অবশ্য সন্দেহ রয়েছে, কারণ এই মুহূর্তে তাদেরকে পুরোপুরি বহিষ্কার করা হলে সেটি জাতীয় পার্টির যে ভাঙনের কথা বলা হচ্ছে সেই দায় থেকে কিন্তু তারা মুক্তি পেয়ে যাবেন, তারা তাদের অনুকূলে যাবে সেই সিদ্ধান্ত। এই কারণে কিন্তু দল চিন্তা করছে যে তাদের ব্যাপারে কি করা যায়। তবে দলের যারা নেতাকর্মী রয়েছেন, তৃণমূলের নেতাকর্মী যারা জিএম কাদেরের প্রতি আস্থাশীল, তারা বলেছেন যে যারা দলের এই দুঃসময়ে চেয়ারম্যানের বিরোধিতা করছে বা দলকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, যেন ভবিষ্যতে এ ধরনের কাজ করার সাহস কেউ না দেখায়। দর্শক, এই ছিল এই মুহূর্তে জাতীয় পার্টির সম্পর্কে আমাদের কাছে। জাতীয় পার্টির মহাসচিব, নতুন মহাসচিব কে হন, এমনকি তিনি নিঃসন্দেহে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্য হবেন বলেও কিন্তু আমরা ইঙ্গিত পেয়েছি। সেই হিসেবে যে সম্ভাব্য 3 জনের নাম আমরা বললাম, এই 3 জন থেকে হতে পারেন বলে আমরা অনেকটা নিশ্চিত হয়েছি। তবে ঘোষণা যেহেতু 2-1 দিনের মধ্যে আসবে, সেহেতু এ নিয়ে খুব বেশি অপেক্ষা করতে হবে বলে আমাদের মনে হয় না। আমরা নতুন সেই ঘোষণার অপেক্ষায় রইলাম। এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।